কাঁঠালের বিচি ফেলে না দিয়ে আজকেই তৈরি করে ফেলুন কাঁঠালের বিচি দিয়ে মজাদার কোপ্তার কারি। আর এই রেসিপিটি আমি নিজেও প্রথম ট্রাই করেছি। বানিয়ে যদি না খেতাম তাহলে বলতেই পারতাম না যে কাঁঠালের বিচি দিয়ে কোপ্তা কারি এত টেস্টি হয়। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? তো চলুন দেখে নেই কীভাবে কোপ্তা কারিটা তৈরি করলাম। প্রথমেই কাঁঠালের বিচিগুলো খোসা ছাড়িয়ে এভাবে ছোট ছোট করে কেটে নিয়েছি। এরপর একটা ব্লেন্ডার জারে দিয়ে মিহি করে ব্লেন্ড করে নেব। এই তো ব্লেন্ডার জারে দিয়ে দিয়েছি। আরও দিয়ে দিচ্ছি পানি। এভাবে পানি দিয়ে সুন্দরভাবে মিহি করে একটা পেস্ট তৈরি করে নিতে হবে। এরপর দিয়ে দিব এখানে 2 চামচ পরিমাণ বেসন। আরও দিয়ে দিব আধা চা চামচ পরিমাণ হলুদ গুঁড়ো, আধা চা চামচ পরিমাণ মরিচের গুঁড়ো, আধা চা চামচ পরিমাণ রসুন বাটা, জিরা বাটা আর দিব আদা বাটা। এরপর দিয়ে দিব স্বাদমতো লবণ। এরপর সবগুলো মশলা একটা চামচের সাহায্যে ভালোভাবে মিক্স করে নিচ্ছি। এই তো মিক্স করা হয়ে গিয়েছে। আর এই সবগুলো উপকরণ ভালোভাবে মিক্স করে নিতে হবে। এবার চলুন চুলায় চলে যাই। চুলায় একটা ফ্রাই প্যান দিয়ে সামান্য পরিমাণে তেল দিয়ে দিয়েছি। এবার কাঁঠালের বিচির যে মিশ্রণটা তৈরি করে রেখেছি সেটা দিয়ে দিব। দিয়ে ভালোভাবে এটা ভেজে নেব যতক্ষণ না পর্যন্ত এর পানিটা শুকিয়ে একটা ডোর মতো হয়ে যায়। ভালোভাবে নেড়েচেড়ে দিচ্ছি। এভাবে নেড়েচেড়ে পানিটা শুকিয়ে নিতে হবে। অনবরত নেড়েচেড়ে পানিটা শুকিয়ে নিতে হবে আর খেয়াল রাখতে হবে যাতে নিচে লেগে না যায়। এই তো পানিটা শুকিয়ে গিয়েছে আর দেখতেই পাচ্ছেন মিশ্রণটা একটা ডোর মতো তৈরি হয়ে গিয়েছে আর প্যানের গা থেকে উঠে উঠে আসছে। এ পর্যায়ে একটা প্লেটে নামিয়ে নেব। প্লেটে নামিয়ে কিছুক্ষণ রেখে দেব যাতে হালকা ঠান্ডা হয়ে যায়। যখন হালকা ঠান্ডা হয়ে আসবে এভাবে হাতের সাহায্যে চারিদিকে স্প্রেড করে দিয়ে একটা ব্যাডের মতো তৈরি করে নিব। এরপর 10 মিনিটের মতো রেখে দেব যাতে এটা সেট হয়ে যায়। তো ফিরে আসলাম 10 মিনিট পর। এবার একটা ছুরির সাহায্যে পিস পিস করে কেটে নিব। দেখতেই পাচ্ছেন আমি কিভাবে এগুলো টুকরো করে নিচ্ছি। এভাবে ছুরির সাহায্যে 4 কোনা করে কোপ্তাগুলো কেটে নিতে হবে। এই তো দেখতেই পাচ্ছেন আমি কিভাবে কেটে নিয়েছি আর খুব সুন্দর সেট হয়েছে। এবার তেলের মধ্যে এগুলো ভেজে নিব। ফ্রাই প্যানে পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে এবার সবগুলো কোপ্তা লাল লাল করে ভেজে নিতে হবে। এই তো এক এক করে এবার উল্টে দিচ্ছি। এক পাশ হয়ে গেলে আরেক পাশ এভাবে উল্টে দিয়ে কোপ্তাগুলোকে একদম লাল লাল করে ফ্রাই করে নেব। কোপ্তাগুলো ভাজা হয়ে গিয়েছে। এবার একই ফ্রাই প্যানে সামান্য পরিমাণে তেল দিয়ে দিয়েছি একটা পেঁয়াজ কুচি। এবার পেঁয়াজ কুচিটা হালকা ভাজা হয়ে গেলে দিয়ে দিব হাফ কাপ পরিমাণে পেঁয়াজ বাটা, দিয়ে দিব হাফ চা চামচ রসুন বাটা, হাফ চা চামচ জিরা বাটা আর হাফ চা চামচ আদা বাটা। এবার মশলাগুলোকে ভালোভাবে একটু তেলের মধ্যে ভেজে নেব যাতে মশলার একটা কাঁচা ভাব চলে যায়। মশলার কাঁচা ভাবটা চলে গেলে এ পর্যায়ে দিয়ে দিব হাফ চা চামচ হলুদ গুঁড়ো, হাফ চা চামচ মরিচের গুঁড়ো, আরও দিয়ে দিব স্বাদমতো লবণ। এরপর সামান্য পরিমাণে পানি দিয়ে মশলাগুলোকে সুন্দরভাবে কষিয়ে নিতে হবে। মশলাগুলো হালকা কষানো হয়ে গেলে এখানে একটা টমেটো পেস্ট করে রেখেছি সেটা দিয়ে দিব। আমি এখানে একটা টমেটো ব্লেন্ড করে পেস্ট করে নিয়েছি। আপনারা চাইলে টমেটো কুচি করে দিতে পারেন, তবে কোপ্তা কারিতে টমেটোটা পেস্ট করে দিলে এর গ্রেভিটা খুব সুন্দর হয়। এ পর্যায়ে দিয়ে দিলাম 4-5টা কাঁচামরিচ। কাঁচামরিচ দিয়ে আবারও সবগুলো মশলার উপকরণ নেড়েচেড়ে সুন্দরভাবে কষিয়ে নেব। মশলা কষাতে কষাতে যখন তেলটা উপরে ভেসে উঠবে সে পর্যায়ে যে কোপ্তাগুলো আমরা ভেজে রেখেছিলাম সেই কোপ্তাগুলো দিয়ে দিব। এবার কাঁঠালের বিচির কোপ্তাগুলো মশলার সাথে ভালোভাবে নেড়েচেড়ে নিব। আর এভাবে মশলার সাথে নেড়েচেড়ে কিছুক্ষণ কষিয়ে নিব। মশলার সাথে যখন ভালোভাবে কাঁঠালের বিচির কোপ্তাগুলো মিশিয়ে নেওয়া হয়ে যাবে সে পর্যায়ে ঝোলের জন্য দিয়ে দিব পরিমাণ মতো পানি। ঝোলের জন্য পরিমাণ মতো পানি দিয়ে আবারও সবগুলো উপকরণ ভালোভাবে নেড়েচেড়ে দিব আর সুন্দরভাবে কাঁঠালের বিচির কোপ্তা কারিটা রান্না করে নেব। এই তো বলক চলে এসেছে। এই পর্যায়ে আবারও ভালোভাবে নেড়েচেড়ে দিব।
এই তো ঝোলের পরিমাণটা কমে এসেছে, আর কোপ্তা কারির হালকা একটু গ্রেভি থাকলে খেতে খুবই ভালো লাগে। এই পর্যায়ে আপনাদের বাসায় যদি ধনিয়া পাতা থাকে তাহলে কিছুটা পরিমাণ ধনিয়া পাতা দিয়ে দিবেন। আমাদের বাসায় ধনিয়া পাতা ছিল না, তাই ধনিয়া পাতাটা স্কিপ করে দিলাম। এই তো ঝোলের পরিমাণটা কিছুটা কমে এসেছে, আর গ্রেভিটাও খুবই মাখা মাখা হয়ে গিয়েছে। এ পর্যায়ে চুলা থেকে কোপ্তা কারিটা নামিয়ে নেব, আর গরম ভাতের সাথে পরিবেশন করবেন। খেতে তো দুর্দান্ত লাগে। আপনারাও বাসায় কাঁঠালের বিচি ফেলে না দিয়ে এভাবে কিন্তু কাঁঠালের বিচি দিয়ে কোপ্তা কারি তৈরি করে নিতে পারেন খুবই সহজেই। তো এবার পরিবেশন করে নেব। কোপ্তা কারিটা যে এত টেস্টি হবে আমি আসলে ভাবতেই পারিনি, তাই একবার হলেও আপনারা বাসায় ট্রাই করে দেখতে পারেন, আপনাদের কাছে ভালো লাগবে। আজকে এ পর্যন্তই, আর ভিডিওটা কেমন লেগেছে কমেন্ট করে জানিয়ে দিবেন। যদি ভিডিওটা একটুও ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আমার চ্যানেলের সাথেই থাকবেন। দেখা হয়ে যাবে আবারও নতুন কোনো রেসিপি নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।